সৌদি আরবে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের রাজধানী রিয়াদে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এতে করে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করতেছে ইরান এটা বুঝতে পেরেছে যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিপুল পরিমাণ মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে। তারা মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে সরে গিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান গ্রহণ করতেছে, যাতে করে তাদেরকে শনাক্ত করা কঠিন হয়। ইতিমধ্যে এটা স্পষ্ট হচ্ছে আমেরিকায় অবস্থানরত যে 20,000 সৈন্যের কথা ছিল তারা কোথায়। তারা তো সৌদি আরব ছেড়ে কোথাও যেতে পারেনি, কারণ সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ। সেই হিসাবে তারা মার্কিন সামরিক ঘাঁটি থেকে সরে রাজধানীতে অবস্থান গ্রহণ করতেছে। সব মিলিয়ে ইরান এটা বুঝতে পেরেছে, সে কারণেই সৌদি আরবের ওই ভবনকে টার্গেট করেই ইরান মিসাইল নিক্ষেপ করেছে। তবে বিশ্লেষকরা এটা মনে করতেছে তাদেরকে আগেই সেখান থেকে সরিয়ে নিয়েছে মোহাম্মদ বিন সালমান। অর্থাৎ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স, তিনি নিজেই এই যুদ্ধের অন্যতম ইন্ধনদাতা। আমরা এখানে প্রমাণ দিয়েছি যে মোহাম্মদ বিন সালমান কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে চাপ প্রয়োগ করেছিল তিনি যেন ইরানে ব্যাপক হামলা পরিচালনা করেন। দেখেন, একটা যুদ্ধ কারা কারা তৈরি করতে পারে, কারা এই যুদ্ধের ইন্ধনদাতা, এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কিংবা মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কখনোই যুদ্ধ চায়নি। মূলত যুদ্ধটাকে চাপিয়ে দিয়েছে 4 জন রাষ্ট্রপ্রধান। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, ভারতের নরেন্দ্র মোদী, দুবাইয়ের শেখ, একই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরা সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে একটা সম্মিলিত যুদ্ধের প্রয়াস চালিয়েছে। এখন সৌদি আরব কি ইরানে অ্যাটাক করবে? না, সে সুযোগ সৌদি আরবের নাই। সৌদি আরবের সামরিক শক্তি রয়েছে, অনেক কিছু আছে, সব কিছু আছে, কিন্তু কোনো অবস্থায় ইরানের বিপক্ষে বড় ধরনের যুদ্ধে যাওয়ার মতো সক্ষমতা তাদের নাই। আমরা কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে এই যুদ্ধটা পুরো আরব অঞ্চলে ছড়িয়ে পড়বে। তখন আমাদের এখানে অনেকে কমেন্ট করেছিল যে আমি আন্দাজে বলতেছি, আজগবি বলতেছি, বানিয়ে বানিয়ে কথা বলতেছি। দেখেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বিশেষ করে রয়টার্স, CNN, এমনকি আল জাজিরা, এদের আলোচনাগুলো দেখবেন, এরা যখন টকশো করে সেখানে আপনি বসে তাদের কথাগুলো শুনবেন। যারা খুব ভালো ইংলিশ বোঝেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন যে তাদের বক্তব্য হচ্ছে এটাই, এই যুদ্ধটা পুরো আরব অঞ্চলে ছড়িয়ে পড়বে। ইরান কোনো অবস্থায় কাউকে ছাড়বে না। ইরান যে দাবি জানিয়েছিল সেটা প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল এই, কোনো অবস্থায় ক্ষতিপূরণ তো অনেক দূরের ব্যাপার, এমনকি ইরানের কাছে যে ইউরেনিয়াম ছিল সেটা আমেরিকাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু ইরান জানিয়েছে ইউরেনিয়াম ফিরিয়ে দেওয়া তো অনেক দূরের ব্যাপার, তারা যুদ্ধই বন্ধ করবে না। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এরা আমেরিকার পাঁচটা গোলাম ছিল। আমেরিকার কথায় উঠতো, বসতো, আন্তর্জাতিকভাবে তারা সব কিছু করতো। এই যুদ্ধের কারণে তারা বেশ সংকটে পড়েছে। মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে করে তারা এখন বেশ ক্ষতির মুখে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এই রাষ্ট্রগুলো তারা তাদের জ্বালানি বিক্রি করতে পারতেছে না, বিক্রির পথ নেই, সকল পথ বন্ধ। এখন সৌদি আরবের অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়েছে। প্রিয় ভাইরা, তা আমরা মনে করি যে এই যুদ্ধটা থামবে না, এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে। কত বছর হবে? আনুমানিক 1-2 বছর অব্যাহত থাকবে এই যুদ্ধটা। ইরান যতক্ষণ না তার সর্বশক্তি হারাচ্ছে, ইরানের যতক্ষণ না মিসাইল শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এই যুদ্ধের পিছনে চায়না ইরানের পক্ষে কাজ করতেছে। চায়না লজিস্টিক সাপোর্ট ইরানকে দিচ্ছে, রাশিয়া লজিস্টিক সাপোর্ট ইরানকে দিচ্ছে। ইরানের উদ্দেশ্য একটাই, পশ্চিমা আধিপত্য একেবারে খর্ব করা। আমেরিকা কোনো অবস্থায় যুদ্ধটাকে আগামী 1 সপ্তাহ টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় তাদের জন্য।